ভারতের দৃষ্টি রয়েছে বাংলাদেশের চিকেন নেকের ওপর। বাংলাদেশেরও ভারতের মতো একটি চিকেন স্নেক রয়েছে, সেটি হচ্ছে ফেনী শিলিগুড়ি করিডোর। ভারতের চিকেন স্নেকের সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য হচ্ছে 17 কিলোমিটার। অন্যদিকে ফেনীতে বাংলাদেশের সর্বোচ্চ সরু অংশের দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। তার মানে ফেনী জেলার এই 25 কিলোমিটার অংশ অবরোধ করতে পারলেই পুরো পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে। ভারত মূলত দুইভাবে চট্টগ্রাম অঞ্চল দখল করতে পারে। প্রথমটি হচ্ছে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশের ভূখণ্ড দখল করা। দ্বিতীয়টি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা। ভারতীয় সেনাবাহিনী যদি এই 25 কিলোমিটার এলাকা দখল করে নেয়, তাহলে সেভেন সিস্টার্সের দুটি রাজ্য ত্রিপুরা ও মিজোরাম সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতে পারে, যার ফলস্বরূপ ভারতের চিকেন স্নেকের ওপর চাপ অনেকটাই কমে যাবে। সামরিক শক্তি প্রয়োগ করে চট্টগ্রাম দখল করা হবে বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা আন্তর্জাতিক সকল আইন দ্বারা নিষিদ্ধ। সামরিক শক্তি প্রয়োগ করে ভারত যদি চট্টগ্রাম অঞ্চল দখল করে, তাহলে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এই আগ্রাসনের প্রতিশোধ হিসাবে শিলিগুড়ি করিডোরের চিকেন স্নেক দখল করতে না পারলেও এই অঞ্চলের ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করতে সক্ষম। শুধু তাই নয়, বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4000 কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে। এই বিস্তৃত সীমান্ত আক্রমণের শিকার হতে পারে, যা প্রতিহত করতে গিয়ে ভারতের নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ হতে হবে। সামরিক দিক থেকে ভারত বাংলাদেশ থেকে এগিয়ে থাকলেও এত বিস্তৃত সীমান্ত অঞ্চল জুড়ে সামরিক এবং বেসামরিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা শুধু ভারত কেন, পৃথিবীর অন্য কোনো দেশেরও নেই। এত বড় মাপের সামরিক আগ্রাসন চালানোর জন্য এবং নিরাপত্তা ঝুঁকি প্রতিহত করার জন্য ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতে পারে। তবে এমনিতেই ভারতের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো অবস্থানে নেই। সামরিক আগ্রাসন চালানোর কারণে ভারত যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের মুখে পড়বে, তা ভারতের জনগণও খুব ভালোভাবে নেবেন না। মোটা অঙ্কের খরচের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যা ভারতের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। যতটুকু লাভের জন্য তারা চট্টগ্রাম অঞ্চলে আক্রমণ চালাতে পারে, তার থেকে বেশি সমগ্র ভারত জুড়ে ক্ষতি হবে। অতএব বলা যায়, বাংলাদেশের ভূখণ্ড দখল করার জন্য ভারত সরাসরি সামরিক আগ্রাসন চালাবে না। তাই বিশেষজ্ঞরা মনে করেন ভারত কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার মাধ্যমে এই এলাকা দখলের জন্য সিকিম মডেলকে আদর্শ হিসেবে মনে করতে পারে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে সিকিমের জনগণের মধ্যে রাজতন্ত্র বিরোধী মনোভাব সৃষ্টি করেছে। একটি প্রহসনমূলক গণভোটের মাধ্যমে স্বাধীন সিকিম রাষ্ট্রকে ভারতের 22তম রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রাম দখলের ক্ষেত্রেও তারা প্রথমে পার্বত্য অঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র সহ সকল ধরনের সহায়তা দিতে পারে ভারত বাংলাদেশ থেকে স্বাধীন হতে। তবে বাংলাদেশ থেকে স্বাধীন হওয়া এইসব বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য মোটেও সহজ বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পাহাড়ি অঞ্চলগুলো নানান কারণে অস্থিতিশীল থাকে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র কাজ করতেছে।